বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা নবম দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রের পঞ্চম পরিচ্ছেদ নিয়ে আলোচনা করব। পঞ্চম পরিচ্ছেদের বিষয় হচ্ছে ধ্বনি ও বর্ণ। এখানে আমরা প্রথমেই আলোচনা করব ধ্বনি কি। ধ্বনি হচ্ছে ভাষার ক্ষুদ্রতম একক। অর্থাৎ বাংলা ভাষায় 37টি মৌলিক ধ্বনি রয়েছে। এই ধ্বনিগুলো দুই ভাগে বিভক্ত: স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনি। মৌলিক স্বরধ্বনি হচ্ছে 60টি। এগুলো উচ্চারণের সময় বায়ুতে বাধা পায় না। বায়ু বাধা পায় না, অর্থাৎ বাতাস বাধা পায় না। বায়ু বলতে আমরা বাতাসকে বোঝাচ্ছি। যেমন অ, আ, ই, উ, এ, এ এবং ও। যৌগিক স্বরধ্বনি। যৌগিক স্বরধ্বনি হচ্ছে অযোগ, অযোগ ও, অ, আ যোগ উ, আও, আ যোগ ই, আই। এর আইটি ক্ষয়ের সাথে যুক্ত হয়ে গেছে খাই, এখানে আই যুক্ত হয়ে গেছে। আবার যৌগিক স্বরবর্ণ হচ্ছে দুইটি, ওই এবং ও। যৌগিক স্বরধ্বনি মোট 25টি। 25টির মধ্যে দুইটি হচ্ছে স্বর বর্ণ, স্বর বর্ণ, যৌগিক স্বরবর্ণ। এবং মৌলিক ব্যঞ্জনধ্বনি হচ্ছে 30টি। মৌলিক ব্যঞ্জনধ্বনি হচ্ছে মোট 30টি। প, ফ, ব, ভ, ত, থ, দ, ধ, ট, ঠ, ড, ঢ, স, স, বর্গীয় জ, ঝ, ক, খ, গ, ঘ, ম, ন, ওম। দন্ত স, তালব্য শ, হ, ল, র, র, ঢয়শূন্য র। এই 30টি হচ্ছে মৌলিক ব্যঞ্জন ধ্বনি। এবার ব্যঞ্জন ধ্বনি কাকে বলা হচ্ছে? ধ্বনি যেগুলো উচ্চারণের সময় মুখ গহ্বরে বাধা পায় সেগুলোকে বলা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। এবার বর্ণ ও বর্ণমালা। এখানে ধ্বনির প্রতীককে বলা হচ্ছে বর্ণ। ধ্বনির যে প্রতীক রয়েছে সেটাকে বলা হচ্ছে বর্ণ। আর সব বর্ণ এক্ষেত্রে বলা হচ্ছে বর্ণমালা। বর্ণমালা। একটি ফুল যেমন মালা হতে পারে না, অনেক ফুলের সমাহারে একটি মালা হয়, তেমনি সব বর্ণ মিলিয়ে একটি বর্ণমালা হয়। অর্থাৎ আবার এই বর্ণমালাকে দুই ভাগে ভাগ করা হয়েছে: স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ। স্বরবর্ণ মোট 11টি, অ থেকে ঔ পর্যন্ত। আর ব্যঞ্জন বর্ণ হচ্ছে 39টি, ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত। আর কার বর্ণ, কার বর্ণ হচ্ছে 10টি। কার বর্ণ হচ্ছে কয়টি? 10টি। আর কার বর্ণ হচ্ছে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হচ্ছে কার বর্ণ। আকার থেকে ঔকার পর্যন্ত এই মোট 10টি হচ্ছে কার বর্ণ। অনুবর্ণ হচ্ছে ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপকে বলা হচ্ছে অনুবর্ণ। যেমন ফলা, রেপ, বর্ণ সংক্ষেপ। ফলার মধ্যে রয়েছে 6টি: নফলা, বফলা, মফলা, জফলা, রফলা, লফলা। রেপ, রেপ হচ্ছে রয়ের সংক্ষিপ্ত রূপ। বর্ণ সংক্ষেপ বলতে আমরা বুঝি যুক্ত বর্ণ লিখতে অনেক সময় বর্ণকে সংক্ষেপ করার প্রয়োজন হয়, এগুলোকে হচ্ছে বর্ণ সংক্ষেপ। যেমন দ, ন, স ইত্যাদি। এছাড়াও খণ্ডথ বর্ণটি ত এর একটি বর্ণ সংক্ষেপ, যা বাংলা বর্ণমালায় স্বতন্ত্র বর্ণ হিসাবে স্বীকৃত। এবার যুক্ত বর্ণ। যুক্ত বর্ণ হচ্ছে একাধিক বর্ণ যুক্ত হয়ে যুক্ত বর্ণ তৈরি হয়। যুক্ত হওয়া বর্ণগুলোকে দেখে কখনো সহজে চেনা যায়, আবার কখনো সহজে চেনা যায় না। এদিক দিয়ে যুক্ত বর্ণ দুই রকম। যেমন আমার স্বচ্ছ এবং অস্বচ্ছ। আমরা আগেই বললাম যেগুলো দেখে চেনা যায় সেগুলো হচ্ছে স্বচ্ছ বর্ণ, স্বচ্ছ যুক্ত বর্ণ। আর যেগুলো দেখে চেনা যায় না সেগুলো হচ্ছে অস্বচ্ছ যুক্ত বর্ণ। যেমন
ক এ ট এখানে চেনা আছে, জয় জ এখানে চেনা যাচ্ছে, এটা ক এ ত রয়েছে, এখানে চেনা যাচ্ছে না সহজে। এটা হচ্ছে অস্বচ্ছ বর্ণ। এটা যুক্ত খ এবং ম রয়েছে, যুক্ত খর মধ্যে ক এবং মূর্ধন্য স রয়েছে এবং ম রয়েছে, এখানে এটাও চেনা যাচ্ছে না, এজন্য এখানে বলা হচ্ছে কি অস্বচ্ছ যুক্ত বর্ণ। এবার সংখ্যা বর্ণ। বাংলা সংখ্যার প্রতীক হচ্ছে, বাংলায় সংখ্যার প্রতীক হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 এবং 0, এই 10টি হচ্ছে সংখ্যা বর্ণ। এই 10টি হচ্ছে সংখ্যা বর্ণ। অর্থাৎ অঙ্কে বলা হয়, গণিতে বলা হয় এগুলোকে অঙ্ক সংখ্যা। এগুলোকে বলা হয় কি অঙ্ক সংখ্যা। কিছু গুরুত্বপূর্ণ বিষয় কিছু জানবো। সে বর্গীয় বর্ণ হচ্ছে 25টি। বর্গীয় বর্ণ হচ্ছে কয়টি? 25টি, ক থেকে ম পর্যন্ত। নাসিক্য ব্যঞ্জন, নাসিক্য ব্যঞ্জন হচ্ছে আমাদের 3টি। নাসিক্য ব্যঞ্জন হচ্ছে 3টি, ওম, ন এবং ম। আর শীষধ্বনি হচ্ছে 3টি, তালব্য, দন্তস্ব এবং হ। তাড়িৎ ধ্বনি বা ব্যঞ্জন, তাড়িৎ ব্যঞ্জন 2টি, ডয়সন্ড, ঢয়সন্ড। কম্পিত ব্যঞ্জন র এবং পার্শ্বিক ধ্বনি হচ্ছে 1টি, ল। পরাশ্রী বর্ণ, যে বর্ণগুলো অন্য বর্ণের উপর নির্ভরশীল, সেগুলো পরাশ্রী বর্ণ বলা হয়। অনির্সং, বিসর্গ এবং চন্দ্রবিন্দু। অন্তস্থ বর্ণ হচ্ছে জ, র, ল, ব। অযোগ বাহু বর্ণ হচ্ছে অনির্সং এবং বিসর্গ। কারহীন বা নীলিন বর্ণ অ বলা হয়, আর কার চিহ্ন হচ্ছে 11টি। খুদা হাফেজ, আজকের মতো।